মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আপনারা সাবধান হয়ে যান। সাধারণ মানুষ যারা আছেন সাবধান হয়ে যান। খবরদার এই জায়গা ছাড়বেন না, খবরদার আকীদা নষ্ট করবেন না। হিজবুল্লাহর লোক আপনারা আল্লাহর ইবাদত করবেন, হুজুর পাকের আদব করবেন। জেনে রেখে দেবেন ঈমান দুটো জিনিসের উপরে বলে দিলাম। মিলিটারি হতে গেলে দুটো শর্ত, ঈমানওয়ালা হতে গেলে দুটো শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে মহব্বত করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ আল্লাহ রাসূল যাদের দিলের মধ্যে থাকবে, আমার আল্লাহ তাদের ঘরে কামিয়াবি দান করে দেবে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবী শরীফ একটা গল্প বলেছেন। কি বলেছেন? গল্প যে এক হাফেজ সাহেব মহাশয় সব ইনাদের ছাত্র নেই, বলেন না, আলিমুল আমাদের ছাত্র আছে তো। এক উস্তাদের একটা ছাত্র ছিল টেরা। কি ছিল? টেরা। টেরা ছাত্র। এখন উস্তাদ বলেছে, এই ওই ঘরের ভিতরে একটা সেলফ আছে, তাক আছে, ওই তাকেতে একটা কাঁচের বয়াম আছে, লিয়াই। ও ঘরে গেছে, যে ওখানে চিল্লে চিল্লে বলছে, উস্তাদ ডান দিকে চালিয়ে যাবে না বাঁ দিকেরটা? টেরা তো একটাকে কটা দেখছে? দুটো দেখছে। বলে ডান দিকে চালিয়ে যাবে না বাঁ দিকেরটা? উস্তাদ বললে, তো টেরাগিরি ছাড়, ওখানে বোতল একটা আছে, লিয়াই। আবার গেছে, যে বলে, উস্তাদ ওই তো দুটোই, ডান দিকেরটা না বাঁ দিকেরটা? যখনই বলেছেন ডান দিকেরটা না বাঁ দিকেরটা বলার সাথে সাথে উস্তাদ বলে, একটা ভেঙে দিয়ে একটা লিয়াই। যখনই একটা ভেঙে দিয়েছে, দুটো বোতলই ভেঙে গেছে, দুটো বোতলই ভেঙে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম বলছেন, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা দুনিয়াতে আল্লাহর মহব্বত আলাদা, নবীর মহব্বত আলাদা করেছে, আল্লাহর মহব্বত আলাদা, নবীর মহব্বত আলাদা করে নবীর মহব্বতের শিশিটা যারা ভেঙে ফেলেছে, কিয়ামতের উঠে দেখবে আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে, আল্লাহর ভালোবাসার শিশি ভেঙে গেছে। আর যারা দুনিয়াতে চোখলা হয়ে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত দিলের মধ্যে রেখেছে, আল্লাহ আল্লাহ রাসূলকেই ভালোবেসেছে, আল্লাহ আল্লাহ রাসূলকেই প্যার করেছে, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলের আদব করেছে, আল্লাহ আল্লাহ রাসূলের তাজিম করেছে, যারা দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, নবীর মহব্বত আল্লাহর মহব্বত আলাদা করে নবীর মহব্বত ছেড়ে দেয়নি, যারা নবীর মহব্বত ছেড়ে দেয়নি, আল্লাহ রাসূলকে যারা ভালোবেসেছে, কিয়ামতের ময়দানে উঠে দেখবে আমার আল্লাহ পাক আল্লাহর মহব্বতের শিশিটা আমার আল্লাহ বরকরার রেখে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। অতএব খবরদার, ওই টেরার মতো আল্লাহর মহব্বত আলাদা, নবীর মহব্বত আলাদা করেন না। যে কোরআন পড়লো কার জন্য পড়লো? কার মহব্বত হলো? কোরআন পড়লে কার মহব্বত হয়? হ্যাঁ, নামাজ পড়লে কার মহব্বত হয়? কার মহব্বতের ইজহার? রোজা রাখলে কার মহব্বতের ইজহার? সব ইবাদতে যদি আল্লাহর মহব্বতের ইজহার হয়, আল্লাহর মহব্বত হয়, আর নবীর উপরে দরুদ সালাম পড়লে, নবীর আদব তাজিম করলে, ওটা আলাদা হয়ে গেল। যারা তুমি একটাকে দুটো করে দেখছো, যেমন সব ইবাদত আল্লাহর জন্য, ওরকম আদমের সেজদাটাও কার জন্য? নবীর উপরে দরুদ সালামটাও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বড় করে দিয়েছে, জোরে বলে, আর একটু জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায়, এই শয়তান থেকে দূরে থাকবেন, এই শয়তান থেকে দূরে থাকবেন। খবরদার এদের পাল্লায় পড়ে যাবেন না। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি আপনাদের চলাফেরাতে, আপনাদের মুআমেলাতে, আপনাদের উঠা বসাতে এই রকম লোকের সঙ্গে যদি পরিচয় হয়ে যায়, তর্কতর্কি করতে যাবেন না, তর্ক বিতর্ক করতে যাবেন না। যেমন পিশাব পায়খানা চেনেন, তাকে পাক করার চেষ্টা নাই, দূরে থাকেন। ওই রকম শয়তান চিনে ফেলবেন, দূরে থাকবেন। যে নবীর নয়, যে নবীর আদব করে না, যে নবীর তাজিম করে না, যে নবীর সম্মান করে না, যাকে মাওলা রাসূলুল্লাহ ভালোবাসা দিলের মধ্যে রাখে না, সে কোনোদিন মুমিন হতে পারে না, সে কোনোদিন মুমিন হতে পারে না, সে কোনোদিন হিজবুল্লাহ হতে পারে না। আরে বাবা,
নবীকে তো আল্লাহ নিজে ভালোবাসে, নবীকে তো আল্লাহ নিজে ভালোবাসে। আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মানুষকে ভালোবাসে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ নবীদের ভালোবাসে, নবীদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসে, রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি উলুল আজম রাসূলগণকে করে ভালোবাসে, উলুল আজম রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে ভালোবাসে। আল্লাহ যখন তার সৃষ্টির মধ্যে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমরা কেন নবী ছেড়ে দেব? আমরাও নবীকে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসবো। তাহলে আমার আল্লাহ পাক আমাদের দিয়ে আল্লাহর সুন্নাত আদায় করাবে। যারা হবে না সুবহানাল্লাহ। অতএব আকীদা মজবুত করেন, খবরদার নবীর সাথে কোনো দুশমনি নয়। হুজুরের মহব্বত ভালোবাসা, যারা নবীর সাথে বিয়াদবি করে এরাই হচ্ছে শয়তান। এদের কাছ থেকে দূরে থাকবেন, ঈমান কি থাকবে? বেঁচে থাকবে, ঈমান বেঁচে থাকবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় ঈমানে কামেল হয়ে মরে যাও, নামাজি পরেশগার হয়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে, আল্লাহর নেক বান্দা হয়ে মরে যাও। যদি আল্লাহর নেক বান্দা হয়ে মরতে না পারো, যদি আল্লাহর নেক বান্দা হয়ে মরতে না পারো, আল্লাহ না করে ফাসিক হয়ে মরে যাও, ফাজির হয়ে মরে যাও। ফাসিক ফাজির কাকে বলে? দাড়ি চাচা বেনামাজি, বেরোজগার, হারাম খানেওয়ালা, সুদ খানেওয়ালা। আল্লাহ না করেন এক কথায় ফাসিক ফাজির হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যেও না, ঈমান হারা কাফের হয়ে মরে যেও না। যদি দিলের মধ্যে ঈমানের কলসি থাকে, যদি অন্তরে ঈমানের কলসি থাকে, ওটা যদি ভালো থাকে, ফুটো যদি না থাকে, ঈমানের কলসি যদি থাকে, আমলের পানি যদি না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে ঈমানের শর্ত। যদি ঈমানের কলসি থাকে, আমলের পানি যদি না থাকে, ঈমানের কলসি থাকে, আমলের পানি যদি না থাকে, কিয়ামতের ময়দানে বান্দা যখন উঠে দাঁড়াবে, আকা মাওলা রাসূলুল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফোঁটা দু ফোঁটা তোমার ঈমানের ফাঁকা কলসিতে যদি পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমাদের মাথায় একটা ঢুকেছে কি জানেন? চুরি করে, চামারি করে, হারাম খাও, সুদ খাও, জেনা করে, শুধু নামাজটা পড়লেই হবে। এই শুনছেন আপনারা? আমি নামাজের বিরোধিতা করছি না, আফজালুল ইবাদতে। ঈমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব কিসের? ঈমানের পরে সবচেয়ে বড়, যদি নামাজ নিয়ে দিলের মধ্যে কোনো সন্দেহ থাকে, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আমি খারাপ বলছি, আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ঈমান থাক না থাক শুধু নামাজ পড়, শুধু নামাজ পড়লেই হবে। তুমি জানো এক দানা পরিমাণ, এক দানা পরিমাণ যদি পেটে হারাম চলে যায় আর নামাজ পড়ে পড়ে যদি কোমর বেঁকিয়ে ধনুক করে ফেলো, মিসকাত শরীফে হাদিসের মধ্যে এসেছে তার একটা সেজদাও আল্লাহ কবুল। সুদ খেচ্ছে গবাগব গবাগব করে, সুদ খেচ্ছে আর নামাজ পড়ছে, হবে? রোজা রেখে রেখে যদি কঙ্কাল হয়ে যায়, রোজা রেখে রেখে যদি কঙ্কাল, হাড়গুলো যদি বুঝা যায় কঙ্কালের মতন যদি হয়ে যায়, তাও তার একটা রোজা কবুল। আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক জিনিসকে পছন্দ করে, তাইয়্যিব। আল্লাহ, আল্লাহ তাইয়্যিবকে পছন্দ করে। আমাদের মাথায় ঢুকে গেছে শুধু নামাজ পড়লে। জেনে রেখে দেবেন, আগে নামাজ নয়, আগে ঈমান। আগে গাছের পাতা নয়, আগে গাছের শেকড়। আগে চোখ হাত মুখ নয়, আগে রূহ। রূহ থাকলে তো শরীরের সবকিছু। কথা ঠিক না বেঠিক বলে? আর রূহই যদি মুর্দাই যদি হয়ে যাও, চোখে কাজ হবে? আর অতএব ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জোর দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে ক্যাজুয়াল করে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ যেমন গুরুত্ব, মুহাম্মদুর রাসূলুল্লাহতেও গুরুত্ব। আমরা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান এনেছি নাকি? বলেন না? দুটো জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছি, বাস কথা মিটে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ রাখতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখতে হবে। এই দুটোকে গুরুত্ব দেবেন। আল্লাহ, আল্লাহ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? বলেন, কোনো সন্দেহ আছে?
কোন পীরের কাছে যে সেজদা দাও নাকি? মোটা মোটা বট গাছ দেখে গপগপ গপগপ সেজদা মারো? কারো সে শিরক করেন না তো? ইন্না শিরকা লা যুলমুল আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। করেন নাকি জুলুম করেন আপনারা? না। আল্লাহর জায়গায় কাউকে বসান, নবীকে আল্লাহ মনে করেন, কাফের হয়ে যাবে। কে যাবে? লা ইলাহা, কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহই হচ্ছেন আমাদের মাবুদ। তাহলে আল্লাহর ব্যাপারে ঈমান সাফ তো। এবার মুহাম্মদ রাসূল কি বড় ভাই মনে করো? আমাদের মতন মানুষ এসেছে চলে গেছে, এত নবী নবী করে কি লাভ? কি হবে নবী নবী? হ্যাঁ, নবী তো মরে গেছে, কেন নবীর মাজার জিয়ারত করতে যাও? নবীর মাজার জিয়ারত করে হারাম। নবী যদি কবরে জিন্দা থাকতো, কোথা পিসাব পায়খানা করছে, কোথা খাচ্ছে, হ্যাঁ, এত বড় বড় পর্যন্ত কথা এই শয়তানগুলো বলে গেছে। হ্যাঁ, বলে কেউ যদি নবীর মাজারটা ভেঙে কবর খুঁড়ে যা দুই চারটে হাড় বেরোয় যদি ফেলে দিত, কতই না ভালো হতো। এত বড় বড় কথা শয়তান বলেছে। হ্যাঁ, নামাজের মধ্যে গরু গাধার স্মরণ এলে নামাজ হবে, নবীর নামাজ এলে স্মরণ হবে, গরু গাধার স্মরণ নামাজ হবে, নবীর স্মরণ এসে গেলে নামাজ হবে না। হ্যাঁ, এত বড় বড় কথা বলেছে। ও শয়তান জানে না আল্লাহ নিজে চায় নামাজে রাসূলের স্মরণ এসুক, এজন্যই তো আল্লাহ বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন নামাজের মধ্যে, পড়েন ও আশহাদু আন্না মুহাম্মাদান, ও আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল, সাক্ষী দিচ্ছি, কিন্তু খেয়াল করা যাবে না। এটা কোনো কথা হলো? একটু যুক্তি হলো? আরে বলেন, তোমার নাম কি? হ্যাঁ, সাইফুল। সাইফুল তুমি কত ভালো, সাইফুল তোমার উপরে সালামতি বর্ষণ হোক। সাইফুল বলছি, সাইফুলকে বলছি, কিন্তু সাইফুলের খেয়াল করা যাবে। নাউজুবিল্লাহ, উদাহরণ মেলে না, তাও বুঝাবার জন্য বললাম। আল্লাহ নিজে তো নামাজের মধ্যে নবীকে সাক্ষী অধিকার দিবাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হাসান হুসাইনেরও স্মরণ করাচ্ছে, আম্মা ফাতেমারও স্মরণ, মাওলা আলী হুজুরের স্মরণ করাচ্ছে, ওয়া আলা আলে মুহাম্মদ, হুজুরের আলে, আল্লাহ আপনার আলের উপরে দরুদ রহমত একবার জোরে বলেন সুবহান। মাথায় ঢুকছে? আপনাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে কি কোনো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, আপনারা খুশনসিব, আপনাদের ঘরে ঈমান ওয়ালা আল্লাহ বানিয়েছে, জোরে বলেন। আর কি জোরে হবে না? তাহলে শয়তানের রাগ কার উপরে বললাম? আল্লাহর উপরে না নবীর উপরে? শয়তান বিয়াদবি কার সাথে করেছে বলেন? শয়তান কাকে ইনকার করেছে বলেন? আল্লাহকে না নবীকে? শয়তান নবীকে ইনকার করেছে। তাহলে আপনাদের অন্তরে হৃদয়ে কলবে আল্লাহ আছে, নবীও আছে, আল্লাহ আছে, নবীও আছে। বলেন না, আল্লাহ আছে, নবীও আছে, আল্লাহ আছে, নবীও আছে। এবার শয়তান কি চায়? আল্লাহর সঙ্গে দুশমনি নেই, কার সাথে দুশমনি? আপনাদের মাথায় পানি পড়া ঢোকাবে। কেন এমন করছো? নবী নবী না করে ওই সময় আল্লাহ আল্লাহ করলে তো বেশি সব। দেখেছেন, দেখেছেন ভাগ করছে তারা তারা। এই শুনছেন আপনারা? একটা বোতলকে দুরকম করে দেখছে। ও জানে না যে নবীর জিকির করলো সে তো আল্লাহর জিকির করলো। হ্যাঁ, যে নবী নামাজ আল্লাহর জিকির, নামাজ কি আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত কার জিকির? আল্লাহর জিকির। নবীর জিকির ও আল্লাহর জিকির। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের আমদানের মানুষকে, সাধারণ মানুষ আপনারা, আল্লাহ কাউকে ছুরি দিয়েছে, কাউকে আল্লাহ কুদাল দিয়েছে, কাউকে আল্লাহ কর্নিক দিয়েছে, কাউকে আল্লাহ ছুঁচ দিয়েছে, কাউকে আমার আল্লাহ পাক ঝুড়া দিয়েছে, কাউকে আল্লাহ চাদর দিয়েছে, ফেরি করে করে খায়। হে নবীর উম্মত উম্মতিরা, সাধারণ মানুষ আপনারা, দুনিয়া কি হালতে কাটছে, দুনিয়ায় কত কষ্টই আপনারা আছে, কত দুঃখই আছে, সব ভিতরে দুঃখের পাহাড় হয়ে আছে। এ মুসলমান, দুনিয়া তো জাহমাক করে কাটছে, আখিরাত কি শেষ করবেন? আখিরাত কি ধ্বংস করবেন? না না, আখিরাত ধ্বংস করলে হবে না, আখিরাত শেষ করলে হবে না। আখিরাত যদি শেষ করতে না চান, ধ্বংস যদি না করতে চান, তাহলে আপনাদের হৃদয়ে কলব থেকে, আপনাদের অন্তর থেকে, আপনাদের দিল থেকে রাসূলুল্লাহ বের করলে হবে না, হুজুর পাক বের করলে হবে না, হুজুরের গোলামি ছেড়ে দিলে হবে না, হুজুরের মহব্বত ছেড়ে দিলে হবে না। আমাদের সকলের দিল অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে,
দুটোকেই ধরে রাখেন, দুটোকেই ধরে রাখেন। এরা চেষ্টা করবে লা ইলাহা ইল্লাল্লাহ বের করার জন্য নয়, এরা চেষ্টা করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের করার জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের করার জন্য। সোজা সাপটা উত্তর দেবেন, আমি শুধু আল্লাহকে মেনে ঈমান আলা হয়নি, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মেনেছি বলে ঈমান আলা হয়েছে। তাই আমি মরা পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলকে মানব। বলেন ইনশাআল্লাহ। খবরদার রাসূলুল্লাহ ছেড়ে দেবেন না। রাজি আছেন তো? আর সামনে থেকে যে নবীর ব্যাপারে চুচা গুঙ্গা হুহা করবে, মনে করবেন কি কে? আল্লাহ পাক যে বলেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, এই হচ্ছে মানুষ। সে যদি জুলায়েত হয় মনে করবেন এই হচ্ছে শয়তান। ঝগড়া নেই, মারামারি নেই, সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নেবে। পিসাব পায়খানা ঘাটাঘাটি করেন নাকি? বাস তাড়াতাড়ি করে ফারেক হয়ে আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ আমাদের সকলকে, সকলের ঈমানকে হেফাজত করেন। সকল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শয়তানের শয়তানি থেকে আমাদের সকলকে বাঁচান। দুরূদ শরীফ আল্লাহুম্মা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। হুজুর কে ছেড়ে দেবে? হুজুরের সাথে সাথে আমরা এগিয়ে যাব। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আগে যত নবী এসেছে, নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী। হুজুরকে আল্লাহ মিসলে চাঁদ করে পাঠিয়েছে। নবীর পরে আর নবী আছে নাকি? আমার নবীর পরে নবী আছে। কিয়ামত পর্যন্ত আমেনার লাল নবী থাকবে। তাই যে কোনো কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালা আকারই থাকবে। আর কি জোরে হবে না? কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? শাহে তৈবা কে নাম দো কদম সাথ সাথ, মেরে আকা কে নাম दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। गुनगुनाते चलो, मुस्कुराते चलो, गुनगुनाते चलो, मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। गुनगुनाते चलो, मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। खोटी किस्मत बनाने चलो साथ साथ, खोटी किस्मत बनाने चलो साथ साथ, मुस्तफा को मनाने चलो साथ साथ। खोटी किस्मत बनाने चलो साथ साथ, मुस्तफा को मनाने चलो साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं,
कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं, शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ, शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। है गुलामान अहमद खुदा की कसम, है गुलामान अहमद खुदा की कसम, खून लेते नहीं खून देते हैं हम, है गुलामान अहमद खुदा की कसम, खून लेते नहीं खून देते हैं हम, शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ, शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। मुस्तफा का घरा ना सलामत रहे, मुर्तजा का घरा ना सलामत रहे, सैयदा का घरा ना सलामत रहे, तैयबा का घरा ना सलामत रहे, बख्शिशों का ठिकाना सलामत रहे, मुस्तफा का घरा ना सलामत रहे, बख्शिशों का ठिकाना सलामत रहे, शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम, शाहे तैबा के नाम दो कदम, मेरे आका के नाम दो कदम साथ साथ, शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम दो कदम साथ साथ, शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। अल्लाहुम्मा আবু বকর সিদ্দিকের থেকে বড় ঈমানওয়ালা আর কেউ আছে? জোরে বলে। ওমরে ফারুক হুজুরের থেকে, উসমান গনি হুজুরের থেকে, হযরত আলী হুজুরের থেকে, হযরত বেলাল হুজুরের থেকে, খাব্বাব হুজুরের থেকে, খুবাইব বিন আদি হুজুরের থেকে, হযরত সাল বিন সাদা সাঈদী হুজুরের থেকে, আব্দুর রহমান আউফ হুজুরের থেকে, হযরত আবু উবাইদা বিন জাররাহ হুজুরের থেকে, সাহাবা হুজুরের থেকে ঈমানওয়ালা আর কেউ আছে নাকি? হ্যাঁ, তিনাদের ঈমান এত মজবুত ছিল, হুজুর পাক বলে তোমরা যদি উহুদ পাহাড় সোনা দান করে দাও, 9 মাইল উহুদ পাহাড়, গাড়ি নিয়ে গেলে 9 মাইল রাস্তা উহুদ পাহাড় চলতেই থাকে, এত বড় পাহাড় যদি সোনা দান করে দাও, আর আমার সাহাবারা যদি আধা শের যদি গম দান করে, তথাপি আমার সাহাবার ধারে কাছে তোমরা যেতে পারবে না। তাদের ঈমানের কোয়ালিটি এত ভালো ছিল। হ্যাঁ, তাদের জীবন পড়ে দেখতে যান না, তারা শুধু আল্লাহর জন্য জীবন দেয়নি, নবীর জন্য জীবন দিয়েছে। শুধু আল্লাহ পাকের নামাজ রোজা করেনি, নবীর জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। শুধু আল্লাহ আল্লাহ করেনি, তারা নবী নবীও করেছে। কথা ঠিক না বেঠিক বলেন? তাদের সারা জীবন পড়ে দেখতে যান, বাস ওখান থেকে উত্তর পেয়ে গেলেন, ওখান থেকে তো উত্তর পেয়ে গেলেন। অতএব আল্লাহ আল্লাহ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনদিন ছেড়ে দেবেন না। রাজি আছেন তো? এইদিকে খেয়াল করো, আরে ফিতনার দিকে তাকাও না, এইদিকে তাকাও। হুজুর পাক বলছে আখিরি জামানায় যেমন মতির মালা থাকে না, মতির মালার হাত ছিঁড়ে গেলে যেমন খটখট 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 পড়ে, ওরকম খটখট খটখট করে ফিতনা পড়বে। এই বুলু জামাই কান ধরো, কান ধরো, কানটা ধরো, এই বিয়াদব বস, ওর কানটা ধরবে তো, এই চলে যাচ্ছে কম বক্তা। এই তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? হুজুর পাক বলেছেন আল্লাহ মাফ করেন, কিছু নয়, এমনি হতেই পারে।
ফিতনা যেখানে দেখেন মারামারি হচ্ছে, ঝগড়া হয়ে যাচ্ছে, হুজুর পাক বলছেন ওখানে যেওনি উল্টো দিকে ছোট, হেঁটে হেঁটে যেতে বলেন, কি বলেছে? উল্টো দিকে কি করো? ছোট। হুজুর পাক বলছে আখিরি জামানায় এত ফিতনা, তার উপর যেমন মতির মালা ছিঁড়ে গেলে একটার পর একটা মতি পড়ে না ঝরঝর করে, ওরকম একটার পর একটা ফিতনা আসবে, একটার পর একটা এসছে না, আসে একটা যেচ্ছে একটা এসছে। এই তো লকডাউন গেল, আবার একটা এলো, এই তো এই হলো, আবার একটা এলো, এই তো এলো, ফিতনার পর ফিতনা। হুজুর পাক বলেছেন এই সময় ধরেন আপনি এই কালকেই রায়পুরেও এই কথাগুলো বলছিলাম, এই সব বৈঠকে আলোচনা হচ্ছিল, কারণ ওই সব এখন সব বাঙালিদের ঘরে মারছে না, সব গ্রামে দেখেন না বাঙালিরা মারছে, তো আল্লাহ মাফ করেন, এসব কথাগুলো হচ্ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরি জামানায় কেউ যদি ফিতনা কেমন করে দেখে, কি ও মারামারি করে নে, ও শুধু দেখছে, হুজুর বলছে ওকেও আল্লাহ জড়িয়ে, মানে আল্লাহ ও জড়িয়ে, ও কি হয়ে যাবে? এই স্কুটার তোমাদের বাড়ি দেউলি চক থেকে তোমরা এসছো, রাস্তায় যেতে দেখলে একটা মারামারি হচ্ছে, এই দাঁড়া না দেখি, এই দাঁড়িয়ে দেখি বললে কি হয়ে যাবে? তোমার নেমে দেবে 4টে কেস এসছে। এরকম হয়েছে না হয়নি? এরকম হয় না হয়নি? আচ্ছা ফিতনা যেদিকে উল্টো দিকে কি করো? ছোট। আল্লাহ মাফ করে। আমরা রাস্তাঘাটে 24 ঘন্টা থাকি, কত ফিতনা ফ্যাসাদ, পালা পালা পালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, গাড়ি ঘোড়া, উল্টো দিয়েছো, উল্টো দিক দিয়েছো, ছোট মাথায় ঢুকছে। আল্লাহ রসুলের জন্য আল্লাহ দুনিয়ার ফিতনায় জড়াবে কেন? আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে বাঁচান, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। হ্যাঁ, হক আল্লাহর শুনে চলবেন, হারামের দিকে যাবেন না, সুদ খাবেন না, লোন নেবেন না। লটারির টিকিট চলে গ্রামে আছে নাকি? হ্যাঁ, খবরদার লটারি, কেন লটারির টিকিট কাটো? পয়সার লেগে। সদ্য বড় লোক হতে মন চাইছে, হ্যাঁ 1 কোটি টাকা পাবে, হ্যাঁ খবরদার কাটবেন না, হারাম। লটারির টিকিট কাটা কি হারাম? লটারিটা পয়সা বেচছো নি, যা ইনকাম করছো সব 300 টাকা রোজ সব লটারিতে শেষ করে ফেলে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? লটারির টিকিট থেকে দূরে থাকবেন। আমার দাদুজান বলতেন পয়সার দরকার, কি বলতেন? ছোট যুগেলা বলতেন পয়সার দরকার। এখন পয়সার দরকার হ্যাঁ না না এ বলার ক্ষমতা কারো ছিল? ওনার সামনে বলবে যে, ওনার সামনে যে, আমার দাদুর সামনে যে বলবে যে না আমার পয়সার দরকার নেই, কি হ্যাঁ আমার পয়সা, এ সাহসটা ছিল। কচি তোমার পয়সার দরকার, চুপ করে মাথায় হাত। বচ্চা আজান হুজুর নিজে বলেছে, বচ্চা আজানকে প্রশ্ন করেছে কালিমুল্লাহ সাহেব, কচি তোমার পয়সার দরকার? হ্যাঁ বলে নাও বলে, কচি পয়সার মালিকটাকে হাত করতে পারবে? পয়সার মালিকটাকে হাত করতে পারবে? যদি পয়সার মালিকটাকে হাত করলাম না, তোমরা জীবনে অভাব হবে না। পয়সার মালিক কে? আল্লাহকে বলো না, আল্লাহ দিবেন। আল্লাহকে বলো। মুসা আলাইহিস সালামের জামানাতে, হযরতে মুসা আলাইহিস সালামের জামানাতে হুজুর হযরতে মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে পাহাড়ের উপরে যেতেন। হুজুর তুর পর্বতের দিকে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। রাস্তায় এক বড় লোকের সঙ্গে দেখা, রাস্তায় এক খুব বড় লোক, বিশাল ধনী সম্পদওয়ালা লোক, বড় লোকের সঙ্গে দেখা। বড় লোক এ মুসা কালিমুল্লাহ, আল্লাহকে বলেন না আমি এত পয়সা দিয়ে কি করবো, আমি আর সহ্য করতে পারছি না। এই কথা ফোন রাখ, এত পয়সা নিয়ে আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহকে বলেন না কিছু যে আমাকে পয়সা দিতে, কমে দিতে বলেন, মানে আমার পয়সা আর দরকার নেই, অনেক বেশি হয়ে গেছে, মানে এত হয়ে গেছে আমি আর কন্ট্রোল করতে পারছি না। মুসা আলাইহিস সালাম আচ্ছা ঠিক আছে আমি আল্লাহ পাককে বলবো। যেতে যেতে কি হলো, যেমন আর মাইক আছে, মাইক হাত দেবেন না ভাইজান, থাক থাক শুনতে পাচ্ছ সব। কথা শুনবেন তো নাকি? তাহলে এক বড় লোকের সঙ্গে দেখা, এখানে বড় লোক আছে তো, আপনার এলাকায় বড় লোক আছে না? হ্যাঁ, আমির লোক, ধনী লোক আছে না? এক বড় লোকের সঙ্গে দেখা। যখন বড় লোকের সঙ্গে দেখা, তিনি বললেন যে আল্লাহ পাককে বলেন আমি আর সহ্য করতে পারছি না এত পয়সা।
মুসা আলাইহিস সালাম আচ্ছা ঠিক আছে বলবো। যেতে যেতে আরেক জায়গায় যে দেখে যে একজন বালি চাপা দিয়ে রেখেছে, পরনে কাপড়ও নেই, বালি চাপা দিয়ে নিজের সদরটাকে ঢাকা রেখে দিয়েছে। ঢাকা রেখে দিয়ে তিনি বলে, মুসা কালিমুল্লাহ, তোমার আল্লাহ পাককে বলো না আমাকে কিছু দিতে, পরনে কিছু নেই আমার। মুসা আলাইহিস সালাম বলেন, কি বললেন? আচ্ছা ঠিক আছে বলবো। আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বললেন, বলার পরে আল্লাহ পাক, আল্লাহ দুটো লোকের সঙ্গে দেখা, এই ঘটনা। আল্লাহ বললেন, যাও বড় লোকটাকে বলবে শুকর আদায় করা বন্ধ করতে। কি শুকর আদায় করা বন্ধ করতে বলো, আমিও দিওয়া বন্ধ করে দেবো। আল্লাহ গরিবটাকে কি বলবো? আল্লাহ পাক বললেন তাকে বলবে শুকর আদায় করতে। কি শুকর আদায় করতে বলবে, আল্লাহ তাকে যা দিয়েছে তার উপরে খুশি হতে বলবে, শুকর আদায় করতে বলো, আমি আল্লাহ তাকে বরকত দিয়ে দেবো। তাহলে বড় লোককে বললো শুকর আদায় করা বন্ধ করে দিতে বলো, তাহলে আমি দিওয়া বন্ধ করব। আর গরিবকে বললেন শুকর আদায় করতে বলো। এলেন, দেখা বড় লোকের সঙ্গে দেখা। বড় লোকের সঙ্গে দেখা হওয়ার পরে হযরত মুসা কালিমুল্লাহকে বললেন, হ্যাঁ মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাসূল বলেন না, আমার কথা বলেছেন আল্লাহকে? বলে হ্যাঁ বলেছি। আল্লাহ পাক কি বললেন? বলে আল্লাহ পাক বলেছে শুকর আদায় করা বন্ধ করে দাও। বলার সাথে সাথে মানুষটা ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে যে আমি আল্লাহ শুকর আদায় করা কি করে বন্ধ করব? যে আল্লাহ খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, যে আল্লাহ আমাকে এত দিয়েছেন, আমি মরে যাব কিন্তু শুকর আদায় করা ছাড়বো না। তখন হুজুর বলেন যে আল্লাহ পাকও ওয়াদা করেছেন, তুমি যদি শুকর আদায় করো আল্লাহ তোমাকে দিওয়া ছাড়বে না, এ দিতেই থাকবে, এ বাড়াতেই থাকবে, ইজাফা ইজাফা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাজিদ আল্লাহ দিতেই থাকবে। গরিবের সঙ্গে দেখা, গরিব বলে, হ্যাঁ মুসা কালিমুল্লাহ, আমার কথা বলেছেন আল্লাহকে? বলে হ্যাঁ বলেছি। বলে কি বললেন আল্লাহ? আল্লাহ বললেন তোমাকে শুকর আদায় করতে হবে। যখনই বলেছে এই নারাজ হয়ে গেছে। বলে আপনি আমার হাল দেখছেন না? কি আছে, কোন জালি আমি শুকর আদায় করব? কি আছে আমার কাছে যে যা শুকর আদায় করব? যখনই এই কথা বলেছে হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে ওই বালি টুকুনটুকে উড়িয়ে নিয়ে চলে গেছে, পুরা উলঙ্গ হয়ে গেছে, পুরা উলঙ্গ হয়ে গেছে। অতএব খবরদার, যারা শুকর আদায় করে তিনটে ফায়দা। কটা ফায়দা? আর যারা শুকর আদায় করে না তিনটে লুস্কা। এক নম্বর, যারা শুকর আদায় করে, যারা শুকর আদায় করে, এক নম্বর ফায়দা, তাদের ঘরে মহলে যা আছে, বাপ ছেলে পিলে বিবি আত্মীয় স্বজন, আল্লাহ পাক এদের ঘরে দিয়ে, মানে যেটুকুন তার আছে সেই সেই ছেলে পুলে ঘরে শান্তি থাকে। ঘরে কি থাকে? শান্তি থাকে। ঘরে কি থাকে? শান্তি থাকে। আর যারা শুকর আদায় করে না ঘরে শান্তি থাকে না। এই শাশু মারামারি কাটাকাটি, এই বিবির সঙ্গে লেগে যাচ্ছে, হয় না? হয় না? আরে আপনাদের গ্রামে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, এই বলছে গলায় দড়ি দেবো, এই শুধু বিচারই হচ্ছে, বিচারই হচ্ছে, বিচারই হচ্ছে। গ্রামে হচ্ছে তো এরকম, না হয় না? আরে জোরে বলে। যারা শুকর আদায় করে যেটুকুন আছে ওইটুকুনের উপরে, শুকর আদায় যারা করে এক নম্বর, আল্লাহ ঘরে শান্তি দেয়। আর যারা শুকর আদায় করে না ঘরে কোনো শান্তি, কোনো রকমের রহমত থাকে না। দ্বিতীয় নম্বর, যারা শুকর আদায় করে তারা যে আশা করছে, বড় লোকের আশা হয় না, আমি একটা কোম্পানি করি, আমি একটা দোকান কিনবো, আমি একটা বাড়ি করবো, আমি একটা ঘর করব, আছে না? আশা করে না? করে না? আমি 3 তলা একটা ঘর বানাবো। যারা শুকর আদায় করে আল্লাহ পাক ওর আশাকে পূরণ করে দেয়। ও যে আশা করছে আল্লাহ সেই আশাটাকে কি করে দেয়? পূরণ করে, দান করে দেয়। কিন্তু যারা শুকর আদায় করে না তারা যে আশা করছে কোনোদিন পূরণ হবে না, কোনোদিন পূরণ হবে না। তাহলে এক নম্বর, যারা শুকর আদায় করে আল্লাহ শান্তি দেয়, যারা শুকর আদায় করে না অশান্তি। যারা শুকর আদায় করে যে আশা করছে সেই আশাটাকে আল্লাহ পাক পূর্ণ করে দেয়, আর যে পূরণ করে দেয় যে আশা। আর যারা শুকর আদায় করে না তার আশা কোনোদিন পূরণ হয় না। তৃতীয় নম্বর, যারা শুকর আদায় করে তার কাছে যেটুকুন আছে তার উপরে একদম ভিত হয়ে যায়, সেটা কোনোদিন নষ্ট
হয় না। 10 বিঘে জমি 10 বিঘেই আছে, কোনোদিন নষ্ট হবে না। যে ঘরটা আছে সেই ঘরটাই আছে, কোনোদিন নষ্ট হবে না। কিন্তু যারা শুকর আদায় করে না, যে ঘরটা যেটুকুন তার কাছে আছে ওটাও চলে যাবে, ওটাও চলে যাবে। অতএব যদি ইজাফা করতে চান, লটারি কেটে ইজাফা হবে না, লোন নিয়ে ইজাফা হবে না, আল্লাহ পাকের শুকর আদায় করেন, আল্লাহ বরকত দেবেন, আল্লাহ পাক যা দিবেন। বলেন ইনশাআল্লাহ। আর যারা হবে না ইনশাআল্লাহ, খবরদার লোন নেবেন না, লটারি টিকিট কাটবেন না। হ্যাঁ, শুকরের মাধ্যমে আল্লাহ পাকের কাছে আরজু তামান্না করেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হক হালালের শুনে চলবেন, হারামের দিকে যাবেন না, হারামের কাছাকাছি, একদম হারামের কাছেও যাবেন না, দূরে থাকবেন। মা বোনগুলোকে পর্দা শিখাবেন, মা বোনগুলোকে কি শিখাবেন? পর্দা শিখাবেন। মা বোনগুলোকে আল্লাহ পাক পর্দা করা ফরজ করে দিয়েছেন, মা বোনেদের পর্দা শিখাবেন, হক হালালের শুনে চলবেন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেয়াল রাখবেন, দিলের মধ্যে যেন এই দুটো ব্যাপারে কোনো সন্দেহ না থাকে, এই দুটো ব্যাপারে কোনো সন্দেহ না থাকে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, হারাম হালাল থেকে বেঁচে যাওয়ার তৌফিক ইনায়াত করেন, ইমানে কামেল, ইমানে মুকাম্মেল বানান সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পরে উলামায়ে হযরত এসে গেছে, ইনি তো জি একটু সরে আসেন বাবজান। উলামায়ে হযরত এসেছেন, আমি 10-15 মিনিট লেট করেছি, আমি মনে করি 10-15 মিনিট কমিটির লোক টেনিয়েই নেবে মনে হয় আমাকে, তো আর টানতে হয়নি। যা হোক, উনি ওনার সময় এসে গেছেন, তাই আমি ওনাকে বসিয়ার কথা বলবো না। শুধু এটুকুন আপনাদের কাছে বলি, খবরদার শয়তান থেকে বাঁচবেন। শয়তান আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে পানাহ দেন সকল, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে পানাহ দেন সকলে। আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে তওবা করবেন, মাফ চাইবেন, হক হালালের শুনে চলবেন। আর যে কথাগুলো বললাম খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে একবার মুজাদ্দেদ জামান দাদা পীরের কে কি নিয়েতে বসেছেন জানি না, আমি চাই আপনারা বসিয়াটা আল্লামা রুহুল আমিন সাহেব, আব্দুল মাহমুদ সাহেব, দাইয়ান সাহেব, আহমদুল্লাহ সাহেব, ইনারা যে পীরের মুরিদ ছিলেন, আপনারা সেই পীরের মুরিদ হয়ে যান। 5 হুজুর কেবলা যে পীরের, আপনারা সেই পীরের মুরিদ হন, আমার সাথে সাথে বায়াত গ্রহণ করে নেন। এরপরে জিজ্ঞাসা করলে সাফ সাফ বলবেন, আমরা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের মুরিদ, আমরা তিনার মাননেওয়ালা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু, তোমাদের ওলি আল্লাহ, রাসূলুল্লাহ তোমাদের ওলি, আল্লাযিনা আমানু, কামেল মুমিনরা ওলি। ওলি মানে রাহবার পথ প্রদর্শক। দাদা হুজুর কামেল মোমেন ছিলেন তো, বাস কথা মিটে গেল, মুজাদ্দেদ জামানের দেখানো রাস্তায় চলেন। সকলে আমার সাথে সাথে বায়াত গ্রহণ করে বলেন, আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ আপনাদের বায়াতের উপরে মজবুত রাখেন সকল, আল্লাহুম্মা আমিন। বায়াত কোরআন হাদিসে আছে, বায়াত 4 প্রকারের। বায়াত ক প্রকারের? এক ঈমানের বায়াত, কাফের থেকে মুমিন হওয়ার জন্য বায়াত। দ্বিতীয় নম্বর জিহাদের বায়াত। তৃতীয় নম্বর তওবার বায়াত। চতুর্থ নম্বর ইতাআতের বায়াত। মুজাদ্দেদ জামানের আপনারা ইতাআতের বায়াত গ্রহণ করলেন, সারা জীবনটা দাদা হুজুর ইতাআত করে কাটিয়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকলে। উলামায়ে হযরত এসেছেন, সম্মানে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। জোরে বলেন মারহাবা, মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। উলামায়ে হযরত, উলামায়ে হযরত, আগত মেহমানগণ, বাৎসরিক ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব। এই মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশন আপনাদেরই নাকি?
এই ওই ওই জলসা, এই জলসাটা ওনার গ্রাম থেকে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, সকলে আমাকে আমার জন্য দোয়া চাইবেন। আমার কথাবার্তায় কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। আন্না উলামা হেজাত এসে গেছে। আসসালামু আলাইকুম।